আসসালামু আলাইকুম। দীর্ঘ 6 মাস পরে আমার বাবার সাথে আমার দেখা হতে যাচ্ছে। আসলে এই বিষয়টার অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এত আনন্দ লাগতেছে, এত খুশি লাগতেছে, এটা কখনোই বলে বোঝানো যাবে না। এই প্রবাসের মাটিতে আসছি আজকে প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এই 6 মাসের মধ্যে এমন একটা দিন নাই যে বাবা মায়ের কথা মনে পড়ে নাই, বা বাবা মায়ের কথা মনে করে আমার খারাপ লাগে নাই, আমার কষ্ট লাগে নাই। আসলে যেই ছেলেগুলা বা যেই সন্তানগুলা বাবা মাকে বেশি ভালোবাসে, দিন শেষে তাদেরকেই দূরে সরে যেতে হয় বাবা মায়ের কাছ থেকে। যেটা যে কারণেই হোক, যে কোনো কারণে হতে পারে। তারপরেও সবকিছু শেষে আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া জানাই, লাখো কোটি শুকরিয়া জানাই যে এই প্রবাসের মাটিতে আমি আমার বাবার সাথে দেখা করতে পারতেছি, আমার বাবা আমার কাছে আসছে। এটা বলে বোঝানোর মতো না। এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই প্রবাসে থাকতে থাকতে তাদের বাবা মা মারা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলের বাবা মাকে জান্নাতবাসী করুক, যারা মারা গেছে। আর যারা জীবিত আছে তারা যেন তাদের বাবা মার সাথে দেখা করতে পারে, তারা যেন তাদের সাথে একসাথে বসে খাইতে পারে, ভালো সময় পার করতে পারে। সকল সন্তানদের একটাই চাওয়া সবসময় যেন বাবা মা তাদের পাশে থাকে। আসলে এই পৃথিবীতে তো কেউই সারা জীবন থাকবে না, আমিও সারা জীবন থাকবো না, আমার বাবা মাও থাকবে না, আমার সন্তানরাও থাকবে না। তারপরেও ইচ্ছা তো মানুষের করবেই। মানুষ আল্লাহ তাআলা বানাইছে অনেক মায়া দিয়ে, সেই মায়াই তো শেষ হয় না। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি একটু পরে যাবো আমার বাবার সাথে দেখা করার জন্য। সে কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। আমার অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা সকল প্রবাসীদেরকে, সকল সন্তানদেরকে তাদের বাবা মায়ের কুলে ফিরিয়ে দেয়। যেভাবে তারা আসছিল সেইভাবেই যেন তারা সহি সালামতে আবার বাবা মায়ের কুলে ফিরে যেতে পারে। আল্লাহ তাআলা যেন সকলকে সবসময় হেফাজত রাখে, সকলকে সবসময় ভালো রাখে। আর এই প্রবাসের মাটিতে মানুষ আসে কষ্ট করার জন্য, কষ্ট করে। এই যারা প্রবাসী আছে একমাত্র তারাই জানে যে প্রবাসের মাটিতে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিমাণ ধৈর্য ধরতে হয়। একটা দেশে থাকা একটা মানুষ কখনোই অনুভব করতে পারবে না, কখনো চিন্তাও করতে পারবে না যে প্রবাসের মাটিতে মানুষ কতটুকু কষ্ট করে। আমরা তো দেখি যে যারা প্রবাসে থাকে বা বিদেশ থাকে, তারা বাসায় গিয়ে ভালো কাপড় চোপড় পরে, পারফিউম মেখে তারপরে বাহিরে ভালোভাবে হাইফাইভাবে চলাফেরা করে, কিন্তু তারা এটা মানুষদেরকে দেখায় যে তারা ভালো আছে। একটা মানুষ যখন বাড়িতে ছুটিতে যায় 2 মাস 3 মাসের জন্য, তখন মানুষকে তারা যে দেখায় যে তারা ভালো আছে, তারা যে ভিতর থেকে ভেঙে একবারে চুরমার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা কখনো মানুষকে বুঝতে দেয় না। কারণ পরিবারের মানুষ যদি দেখে যে তারা ভালো নেই বা তারা কষ্টে আছে, তাহলে তারা ভাববে যে তারা জেনে শুনে তাদের সন্তানকে, তাদের গার্জিয়ানকে বা তাদের আত্মীয় স্বজনদেরকে বিপদের মুখে ফেলছে। তাই এই প্রবাসীদের কষ্টটা মানুষদেরকে বুঝতে দেয় না। তো সবকিছু মিলে এই সকল প্রবাসীদের জন্য সবসময় দোয়া করি। আমি নিজেও একজন প্রবাসী, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সহি সালামতে আবার নিজের দেশে ফিরে যেতে পারি। আর সকল প্রবাসীরা যেন সফল হতে পারে, কারণ যেই সফলতার খুঁজে এই প্রবাসী আসে, নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বউ বাচ্চা নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের আপন মানুষকে ছেড়ে, সেই সফলতা যেন তারা নিয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ আমিও যাব, সাথে আমার বাবাও যাবে ইনশাল্লাহ, নিয়ত করছি। বাপ ছেলে মিলে একসাথে উমরা করতে যাব। সকলেই দোয়া করবেন যেন আমরা যাইতে পারি, কিছুদিনের মধ্যেই যাব। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই ইচ্ছাটা, আমার এই স্বপ্নটা পূরণ করতে পারে। আল্লাহ তাআলা যেন পূরণ করে, আর আমি যেন নিয়ত করছি আল্লাহ তাআলা যেন আমার ইচ্ছাটা পূরণ করে। সকলেই দোয়া করবেন।